গ্রামটাতে যাচ্ছি। এটা একটা খুব সুন্দর গ্রাম। এখানে তো অ্যাকচুয়ালি সব কিছুই সুন্দর বেসিক্যালি। এটাও মেন পার্কেরই একটা অংশ, একটা গ্রাম। পুরো কাল রাতে বৃষ্টি হওয়ার কারণে পুরো চারিদিকে কুয়াশায় পুরো ভরে গেছে। এখনও কুয়াশা রয়েছে কিছু কিছু জায়গাতে, অল্প অল্প কুয়াশা দেখা যাচ্ছে। আর পুরো লাল মাটির রাস্তা, মোরামের রাস্তা। তো এর আগে কখনো এদিকে আমি আসিনি। জায়গাটা খুবই সুন্দর, একটু অফ রোড রয়েছে। দেখা যাক সামনে কীরকম রাস্তা রয়েছে। আচ্ছা, ওদিকে একটা গ্রাম রয়েছে। ভিউটাও খুব সুন্দর। এখান থেকে যদি ভিউটা দেখা যায় তাহলে বলবো ভিউটা ঠিক এইরকমই। খুবই সুন্দর একটা ভিউ। ওদিকটাতে মেন পার্টের বাজার বসে সপ্তাহে একদিন, সোমবার করে। তো দেখা যাক, একটু আগিয়ে যাই। এই রাস্তাটা কোন দিকে উঠেছে একবার দেখতে হবে আর কি। পুরো পাথরে রাস্তা। এদিক দিয়ে যে রাস্তাটা রয়েছে এটা সোজা বাজারের দিকে রয়েছে রাস্তা। আর এই রাস্তাটা কোথায় রয়েছে এটা একটু দেখতে হবে। আচ্ছা, এদিকে রাস্তাটা জানি, ওটা রোড চলে যাচ্ছে, মেন রোড। এই রাস্তা দিয়ে একটু ঢুকি। দেখো, সুন্দর একটা ভিউ। आगे रास्ता है, ऐसे वाला रास्ता है मोरम का। ऐसे ही घूमने के लिए आया है, कोई ये नहीं। ये इधर का रास्ता मेन रोड की तरफ गया है, और ये वाला जो रास्ता कुनिया तरफ का जो रास्ता, वो जो रास्ता है ना। अच्छा, এটা একটা আদিবাসী গ্রাম। এখানে মূলত বেশিরভাগ আদিবাসী গ্রাম রয়েছে। তো এইদিকে রাস্তাটা হচ্ছে মেন রোড চলে যাচ্ছে, আর এইদিকে রাস্তা ধরে যাব। বাঁ দিকের রাস্তাটা আমার চেনা রয়েছে। এদিকে যে রাস্তাটা এটা কুনিয়ার দিকে চলে গেছে। কুনিয়া একটা জায়গার নাম। ওদিকে হচ্ছে তিব্বতীরা থাকে, তিব্বতী সেটেলমেন্ট রয়েছে। 7 নম্বর ক্যাম্প বলে। রাস্তাটা একটু স্লিপ আছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে, ছুটির দিন দেখে। দেখো জায়গাটা শুধু সুন্দর জায়গা। রাস্তাটা পুরো অফ রোড বলতে পারো এক প্রকার। এটা পুরো মোরামের রাস্তা। পুরো ওই মুড়ি পাথর এইসব দিয়েই রাস্তাটা তৈরি। আস্তে আস্তে নিচের দিকে নামছি, দেখতে পাচ্ছেন।
সাবধানে চালাতে হচ্ছে আর কি। ভয়ঙ্কর রাস্তা। আর একটু এদিক ওদিক হয়ে গেলেই দুম। দেখতে পাচ্ছ রাস্তাটা যতটা ভয়ঙ্কর ততটাই সুন্দর। তবে এই গাড়িতে এই রাস্তায় দুজন গেলে একটু রিস্ক হয়ে যাবে আর কি। দেখ জায়গাটা শুধু দেখ, অসাধারণ ভিউ, অসাধারণ। এসব আদিবাসী শুধু জায়গা। এটার উপরে দাঁড়ায় দেখো, এদিক দিয়ে একটা বাঁধ করা রয়েছে আর এই জলটা ঠিক এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই চলে যাচ্ছে। আর এগুলো পুরো ঘাস, সবুজ ঘাস। অসাধারণ একটা ভিউ। তো আমরা যাবো ঠিক ওই উঁচুর দিকটাতে, ওই উপর দিক দিয়েই উঠবো। দেখা যাক আগের রাস্তা কিরকম রয়েছে। একটু রিস্ক হচ্ছে, গাড়ি স্লিপ মারছে আর কি। পুরো পা দিয়ে সাপোর্ট দিয়ে যেতে হচ্ছে আর কি। ওটা একটা গ্রাম ছিল, এদিকে আরেকটা গ্রাম রয়েছে। এটা হচ্ছে মূলত ছত্তিশগড়ের মেন পার্ট একটা হিলের নাম। তো সেই হিলের নাম অনুযায়ী এরিয়ার নামটাও মেইন পার্ট হিসেবে ধরা হয়। আর জেলা হচ্ছে সারগুজা ডিস্ট্রিক্ট। দেখো আরেকটা গ্রামের মধ্যে চলে এলাম। পুরোপুরি আদিবাসীদের গ্রাম। অচেনা জায়গা, আগে কখনো আসিনি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আননোন ডেস্টিনেশন, অজানা গন্তব্য। আমি আমার এই কমেন্ট বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব। প্লিজ তোমরা ওই লিঙ্কটাকে ক্লিক করে চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই পেজটাকে তোমরা লাইক করো। খুবই সুন্দর একটা গ্রাম, খুব নিস্তব্ধ। সব থেকে বড় কথা, এখানে কোনো নেই, ঝামেলা নেই, কোনো খুব পিসফুল জায়গা।
ये रास्ता मेन रोड की तरफ गया है? अच्छा ये वाला रास्ता, ये रास्ता हाँ नहीं है? अच्छा आगे जाके खत्म हो गया। একটা ঢালাই রাস্তা পেলাম, রাস্তাটা একটু খারাপ রয়েছে। সুন্দর গ্রাম। सर जी ये रास्ता आगे है, मेन रास्ता है? अच्छा अच्छा। स्कूल तो आगे এগিয়ে যাই, তারপরে আবার কথা হবে। এই রাস্তাটা আমার চেনা, কারণ ভেতরে কখনো আগে আসেনি। ভেতরের রাস্তায় বাইরের দিক দিয়ে এই রাস্তা ঘুরেছি অনেক। তো এই চলে এলো মেন রোড, যাব বাঁ দিক। তোমাদেরকে আরো একটা জায়গা দেখাবো, তো আগে একটু এগিয়ে যাই, তারপরে কথা বলবো। আমি এখন এই 7 নম্বর ক্যাম্পের দিকে ঢুকছি। এটা তিব্বতীদের ক্যাম্প, কলোনি আর কি। এদিকটা তো খুব সুন্দর একটা অসাধারণ ভিউ রয়েছে, সেটা নিয়ে যাচ্ছে, দেখাও যাবে। দেখতে পাচ্ছ তোমরা কি অসাধারণ ভিউ। সবুজে সবুজ। ये रास्ता किस तरफ गया है? ऐसे ही घूमने के लिए आया है, कोई ये नहीं है। मालतीपुर कितना किलोमीटर यहाँ से? 3-4 किलोमीटर। फिर रास्ता खत्म है? अच्छा अच्छा, फिर वापस आना है तो यहीं से आना पड़ेगा। अच्छा, लेकिन रोड है, ठीक नहीं है लेकिन रोड है। अच्छा अच्छा ठीक है। मैं तो कलकत्ता का हूँ, बंगाल का। हाँ ठीक ठीक, हाँ जी जी ठीक है। এখান থেকে মালতীপুর হচ্ছে 3 কিলোমিটার রাস্তা বলছে। একবার ঘুরে আসা যাক, দেখি কেমন। দারুণ ভিউ।
শুনশান জায়গা, খুবই লোক কম দেখা যায় রাস্তাতে। এরকম 1 কিলোমিটার 2 কিলোমিটার যাওয়ার পরেই হচ্ছে একজন দুজন করে মানুষ দেখা যায় আর কি। ভিউটা তোমরা দেখো। অনেকটা ওই ভুটানের রাস্তার মতো দেখতে লাগছে। ভুটান যেমন ওই ভুটানের ল্যান্ডস্কেপ, অনেকটা ভুটানের ল্যান্ডস্কেপের মতো দেখতে। খুবই নিস্তব্ধ, খুবই সাইলেন্ট, খুবই পিসফুল জায়গা। মালতীপুর আর 1 কিলোমিটার দেখাচ্ছে। দেখা যাক মালতীপুরে কি রয়েছে। মনে হয় মালতীপুর গ্রামের মধ্যে ঢুকে গেছে। অসাধারণ একটা গ্রাম। পুরো লোকজন চাষবাস করছে এখানে। आगे रास्ता है, ये मालतीपुर यही है ना? तो आगे में ऐसे वाला रास्ता है ना? रास्ता कितना दूर तक है रास्ता? आगे जाके खत्म हो गया। अच्छा, ऊपर में है तो ऊपर से फिर वो टाइगर पॉइंट की तरफ जा सकता हूँ। अच्छा, फिर मेरे को वापस आना पड़ेगा। अच्छा अच्छा, ठीक है ठीक है ठीक है। চলে এলাম মালতীপুর। আচ্ছা, এই পর্যন্ত রাস্তা শেষ। এই পর্যন্ত রাস্তা শেষ। তো আমরা স্টপ করছি এই ষাঁড় বাবাজিকে দিয়ে। রাস্তা শেষ করে ফেললাম। কত সুন্দর একটা ভিউ। তো ঠিক আছে, এখানেই এই পর্যন্ত শেষ। আবার অন্য আরেকটা জায়গায় যখন যাব ঘুরতে, তখন আবার দেখাবো।